হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর্লি লার্ন উইথ ডিডিআর। বন্ধুরা, আজকেও তৃতীয় শ্রেণী কিশোরয়ের আরেকটি ছড়া নিয়ে চলে এসেছি। তো আজকের কবিতাটির নাম হচ্ছে পর্যটন, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা। লেটস স্টার্ট। মাথায় মস্ত পাগড়ি এঁটে, গজিয়ে দাড়ি, গুমফু ছেটে, কেষ্টবাবু কোথায় যান? বাদকশান বাদকশান, কুলির মাথায় মাল চাপিয়ে, সিংহ সম লম্ফ দিয়ে, বিষ্টুবাবু যান কোথায়? মোমবাসায় মোমবাসায়, উড়িয়ে ধুলো মহেশ দাস, ভর দুপুরে কোথায় চাস? হঠাৎ কোথায় চললি রে, সান্টাফে সান্টাফে। সবাই এখন ছাড়ছে ঘর, কেষ্ট বিষ্টু মহেশ্বর, ব্যাপার দেখে হচ্ছে শখ, আমিও হব পর্যটক। কিন্তু আমি কোথায় যাই? একটি বিনে টঙ্কা নাই, তাই নিয়ে যাই কোথায় আর? শ্যামবাজার শ্যামবাজার। তো বন্ধুরা, কবিতাটিতে পড়ে নিলাম পর্যটন কবিতাটি, আর এখন আমি প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। চলো বন্ধুরা, প্রশ্ন উত্তরগুলো দেখা যাক কী আছে, আর সেগুলো আজকেই আলোচনা করে চ্যাপ্টারটা আজকেই ক্লোজ হয়ে যাবে। তো প্রথমে আমি পড়ে নিই বাদকশান সম্পর্কে। এখানে বাদকশান, মোমবাসা, সান্টাফে আর শ্যামবাজার সম্পর্কে 4টে টিকা আছে। এটা কিন্তু প্রথমে তোমরা পড়ে নেবে এবং এগুলো কিন্তু পরে থাকবেই। 1 নম্বর প্রশ্ন, এক কথায় উত্তর দাও। পর্যটন করেন যিনি, তাকে কি বলা হয়? পর্যটন করেন যিনি, তাকে পর্যটক বলা হয়, পর্যটক। 2 নম্বর, ভ্রমণ শব্দটির অর্থ কি? ভ্রমণ শব্দটির অর্থ ঘুরতে যাওয়া। 3 নম্বর, বাদকশান, মোমবাসা, সান্টাফে, শ্যামবাজার এই জায়গাগুলো কোথায়? বাদকশান হচ্ছে উত্তর পূর্ব আফগানিস্তান ও দক্ষিণ পূর্ব আফগানিস্তানের অংশ জুড়ে অবস্থিত। সঙ্গীতের জন্য বিখ্যাত, তাজিক, উজবেক, কিরগিজ জাতির মানুষেরা এখানে থাকেন। আর মোমবাসা বলতে এখানে ভারত মহাসাগরের তীরে অবস্থিত আফ্রিকা মহাদেশের কেনিয়া দেশের দ্বিতীয় বৃহত্তম বন্দর শহর। এখানে বেড়ানোর জন্য বিভিন্ন দেশের পর্যটকেরা আসেন মোমবাসা। আর সান্টাফে বলতে বোঝানো হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো প্রদেশের রাজধানী শহর। স্প্যানিশ ভাষায় সান্টাফে নামটির অর্থ পবিত্র বিশ্বাস। এটি পর্যটকদের অন্যতম পছন্দের জায়গা। আর হচ্ছে শ্যামবাজার, উত্তর কলকাতার একটি প্রাণচঞ্চল আর বনেদি পাড়া। আগে এই অঞ্চলটির নাম ছিল সুতানুটি। এবার চলে আসছে 4 নম্বর, কেষ্ট বিষ্টু মহেশ্বর নামগুলো কবিতাটিতে কি অর্থে ব্যবহার করা হয়েছে? কেষ্ট বিষ্টু মহেশ্বর অর্থটিতে নাম বিশেষ ব্যবহার করাই হয়েছে। এখানে কেষ্ট বিষ্টু মহেশ্বর বাবু যোগ করে বলা হয়েছে, তার মানে প্রতিটি ব্যক্তির নাম অর্থেই এখানে ব্যবহার করা হয়েছে। 5 নম্বর আছে, কবিতায় লোকটির মনে বেড়ানোর শখ জাগলো কেন? কারণ তার আশেপাশে সবাই বেড়াতে যাচ্ছেন, তাই দেখে তার বেড়াতে যাওয়ার শখ হয়েছিল। 6 নম্বর, যারা পর্যটনে বেরিয়েছেন তাদের হাবভাব, সাজ পোশাক, চলাফেরা কিভাবে কবিতাটিতে ধরা পড়েছে? এখানে কেষ্টবাবু মাথায় পাগড়ি এঁটে, গুম্ফ ছেটে ভর দুপুরে এগিয়ে যাচ্ছেন। বিষ্টুবাবু তিনি সিংহের মতন লাফিয়ে লাফিয়ে এগোচ্ছেন এবং মহেশ্বরবাবু তিনিও পথের ধুলো উড়িয়ে এগিয়ে যাচ্ছেন। এবার বলা হয়েছে 6 নম্বর হলো 7 নম্বর, সাধারণত মানুষজন কখন বেড়াতে বেরোন? সাধারণত মানুষজন ছুটির সময় বেড়াতে বেরোন, ঠান্ডার সময় বেড়াতে বেরোন। কারণ ঠান্ডার সময় বেড়াতে গেলে আমাদের বেশি যেগুলো খুব দর্শনীয় স্থান হয়, যেগুলো শীতের দেশ হয়, সেখানে আমরা ঘুরতে যেতে পারি। তাই সাধারণত মানুষজন শীতকালেই বেড়াতে বেরোন। 8 নম্বর প্রশ্ন, মানুষের বেড়ানোর ইচ্ছে হয় কেন? বিভিন্ন জায়গা দেখবার জন্য মানুষের বেড়ানোর ইচ্ছে হয়। বেড়াতে গেলে মানুষের মন ভালো থাকে, কারণ দৈনন্দিন জীবন থেকে একটু বিরতি নেওয়া যায় এবং নতুন জায়গা দেখা যায়। মন ভালো রাখার একটি উপায় হলো বেড়াতে যাওয়া। তো বন্ধুরা, আজকে তো এতটুকু হয়ে গেল। এখানে খুবই ছোট ছোট কিছু প্রশ্ন ছিল, সেগুলো আমরা আলোচনা করলাম, কিন্তু এখানে 4টে কোশ্চেন ভীষণ ইম্পর্টেন্ট। বাদকশান, মোমবাসা, সান্টাফে, শ্যামবাজার এই 4টে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু তোমাদের টিকা মারফতে আসতেই পারে, তাই ভালো করে এগুলো পড়বে। আজকে মতো এতটুকুই থাকলো, কালকে আবার নতুন চ্যাপ্টারের সাথে আসবো। টাটা, বাই বাই বন্ধুরা। ভালো লাগলে অ্যাজ ইউজুয়াল লাইক করো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো। টাটা।